মানে সরকারি চাকরি ক্ষেত্রে যে কোনো সরকারি চাকরি ক্ষেত্রে যে নীতি নেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ। কারণ ব্যাপারটা হচ্ছে কি, হিসেব দেখুন আপনারা, যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী যা আপনারা জানেন যে 45% SC ST OBCর জন্য চলে যাচ্ছে। 45 যদি চলে যায় থাকলো 55, তার থেকে আবার 10% চলে যাচ্ছে অগ্নিবীর, মানে আপনার কাজের জন্য, সেটা মানে ডিফেন্সে যারা চাকরি করে, মিলিটারি, থাকলো 45, এবার পড়ে থাকলো 45%। এবার এই 45%র মধ্যে এই জেনারেল ছিল, ওটা এই জেনারেলের মধ্যে যদি ওখানে 33% যদি ওমেন রিজার্ভেশন হয়ে যায়, তাহলে 12 থাকতো জেনারেল, তাহলে কিন্তু সেটা জেনারেল, ওখানে পুরুষদের না, তাহলে পুরুষদের চাকরি কি থাকবে? সেখানে কিন্তু মহিলারা ঢুকতে পারে, 12% জেনারেলের মধ্যে মহিলারা ঢুকতে পারে, হ্যান্ডিক্যাপ ঢুকতে পারবে, সেখানে কিন্তু আপনার নাম কী বলে হচ্ছে SC STরাও ঢুকতে পারে। জেনারেল মানে জেনারেল, সেখানে পুরুষের জন্য আলাদা নেই। অর্থাৎ এখানে ভবিষ্যতে এতদিন পুরুষদের দেখুন ডিভোর্সের মামলা হলে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে পুরুষকে খোরপোশ দিতে হতো। সরকারি চাকরি হলে তো তার তো হয়েই গেল, তার মাসে মাসে অর্ধেক তার 50% যাই হোক, একটা স্যালারি একটা পার্সেন্টেজ যাচ্ছে। এইবার তো যদি পুরুষদের চাকরিও না থাকে, অথচ পুরুষদের সেই খোরপোশটাও বলতে হবে। এবার তাহলে কী হবে? চাকরি বাকরি থাকবে না। এবার তো পুরুষদের মানে কি, মানে ওই পৈতৃক সম্পত্তির অর্ধেক, আদালত থেকে অর্ডার আসবে পৈতৃক সম্পত্তি অর্ধেক দিয়ে দাও, বলেন না? আপনারা কি তাহলে এটা বলতে চাইছেন যে মানে স্বনামধন্য সুলেমানি জ্যোতিষ ও তান্ত্রিক পীর মোহাম্মদ সাহেব লিখিত গ্রান্টি সহকারে বিভিন্ন সমস্যার প্রতিকার করে থাকেন। সততাই ওনার মূলমন্ত্র। বিদ্যায় বাধা, সন্তানের অবাধ্যতা, শত্রুতা, ব্যবসা বা কর্ম সংক্রান্ত সমস্যা, জাদু বান দ্বারা ক্ষতি, বাস্তুর দোষ, বিবাহে বা প্রেমে বাধা, ক্যান্সার বা মাঙ্গলিক ও মামলা সংক্রান্ত সমস্যা, বশীকরণ ও বিচ্ছেদকরণে অব্যর্থ ও অন্যান্য সমস্যার প্রতিকারের জন্য আসুন। চেম্বার বর্ধমান, দুর্গাপুর, শেওড়াফুলি, ডানকুনি, বালি, হাওড়া ময়দান, মেচেদা, মেদিনীপুর, সোনারপুর, রানাঘাট, কৃষ্ণনগর, দমদম, নৈহাটি, রামরাজাতলা। তাহলে আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন 7364815104, 9674861709 এই নাম্বারে।